হ্যালো ফ্রেন্ড, এই বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমরা আজকে যাব ওয়াটার পার্কে। এই যে ফুলিয়া স্টেশন ঢুকলাম, এখান থেকে টিকিট কেটে আমরা ট্রেনে চড়ে একদম বনগাঁ হয়ে তারপর ওখান থেকে হাবড়া ট্রেন ধরবো। এই যে ফুলিয়া স্টেশনে আছি এখন, এখান থেকে টিকিটটা কাটবো, ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন আসলেই আমরা ট্রেনে উঠে পড়বো। ট্রেনে উঠে পড়েছি আমরা এখানে বনগাঁর উদ্দেশ্যে। বনগাঁ থেকে আবার আমরা ওখান থেকে ট্রেন ধরে হাবড়া বিড়া নামবো। এই এখন আমরা উঠেছি, এটা বনগাঁ লোকাল উঠেছি, একদম ডাইরেক্ট বনগাঁ যাবে ফুলিয়া থেকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউটা লাগছে, এখানে খালি কলা বাগান। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, এবার আমরা নামবো। কত সুন্দর লাগছে এটা দেখতে, দেখো। এবার আমরা চলে এসেছি সবাই একসাথে, এই যে অ্যাড হয়ে গেছি। থেকে আমরা টিকিটটা কেটে নিলাম। এই যে বাচ্চাদের 300 আর বড়দের 500 করে টিকিট মূল্য। আমরা এই যে টিকিটটা করে নিয়েছি। এবার আমরা কিছু খাবো, খাওয়া দাওয়া করে তারপর আমরা ভিতরে প্রবেশ করবো, কারণ ভিতরে কোনো খাবার নিয়ে ঢুকতে দেয় না, বাইরের খাবার অ্যালাউ নেই। তাই আমরা বাইরে থেকেই খেয়ে নেব। এই যে এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে এবার আমরা এই যে হাতে পুড়িয়ে নিয়েছে, এবার এখান থেকে আমরা ঢুকবো। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই জল টল খেয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। এবার আমরা এন্ট্রি নেব। এই দেখো এখানে এই যে হ্যাপি ভ্যালি পার্কের গেট। এবার এখান থেকে ঢুকে আমাদের ব্যাগ চেকিং হবে, যে আমরা কোনো খাবার নিয়ে ঢুকছি কি না। ব্যাগ চেক হয়ে যাওয়ার পরে আমরা চলে যাবো সোজা ওয়াটার পার্কের ওখানে, যেখানে ওয়াটার রাইডগুলো আছে সেখানটায় আমরা চলে যাবো। চলে এসেছি, এই যে জলে নেমে পড়েছে সবাই এক এক করে। আর এখানটা বাচ্চাদের রাইডগুলো আছে, এখানে শুধু বাচ্চারা রাইড করে তাই। আর এখানে এই যে নাচতে খুব ইচ্ছা করছে, তাই নাচ শুরু করে দিয়েছে। ভিডিও করার মতো এত সাউন্ড এখানটায়, মানে এত আওয়াজ হচ্ছিল, কিছু শোনা যাচ্ছিল না, তাই ভয়েসটাই দিলাম। যাই হোক, কী গানে নাচ করছে তোমরা একটু বলো দেখি, কমেন্ট করে জানিও। এই যে দাঁড়িয়ে পড়েছে, এখানে তো নাচ করেই যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে পিছনে বসে এমনি তো ভয়তে ওনার চোখ বেরিয়ে যাচ্ছে, ভয় পেয়ে গেছিলো। আমরা এবার বেরিয়ে পড়লাম বাইরের দিকে, একদম গিয়ে চুবনি খেয়ে গেলাম জলের মধ্যে। আর এখানটায় আটকে গেছিলাম আমরা, এই রাইডটা পুরো উপরে উঠতে পারিনি, আমরা আটকে গেছিলাম। এখানে আমি আর আমার বোন চলে এসেছি, ওকে নিয়ে আমরা এবার এই রাইডে আবার মানে যাব, কারণ ও একা ছিল, তাই ওর সাথে আমিও আবার যাচ্ছি। আবার আমরা ভিতরে ঢুকবো। আমার বোনের রিয়াকশানটা সবাই একটু দেখবে, এতটাই ভয় পেয়ে গেছিলো, ওর রিয়াকশানটা একটু সবাই দেখবে একটু।
এরপর আমরা আবার চলে যাবো ওই একই রাইডে। এবার আমি যাব না, এবার আমার দুটো বোন তারা দুজন এই যে উঠে পড়েছে। এবার তারা দুজন এন্ট্রি নেবে ভিতরে। আর এখানে এই যে বাচ্চাদের এটা সবাই ভিতর থেকে এক এক করে বাইরে বেরিয়ে আসছে, খুব মজা করছিলাম। আমরা যে কজন গেছিলাম সবাই এখানে ঢুকেছিলাম, মানে এক সাইড থেকে এন্ট্রি দিয়ে বাইরে থেকে বেরিয়ে চলে আসছিলাম। দেখো সবাই বারবার যাচ্ছিল, এখানে খুব এনজয় করছিলাম। এটা বাচ্চাদের জন্য ছিল, আমরাও চলে গেছিলাম সবাই মিলে। এই যে সেই জায়গাটা, এখানটায় আমরা সবাই চলে এসেছিলাম। সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউ দিচ্ছিল সেই জায়গাটা, কিন্তু খুব একটা এনজয় করতে পারিনি। এই জায়গাটা অতটা মজা হয়নি, কারণ এর পাশে কোনো ডিজে লাগানো ছিল না। অ্যাকোয়াটিকার পাশেই ডিজে লাগানো থাকতো, একটা সাউন্ড সিস্টেম ছিল। এটায় কোনো সাউন্ড সিস্টেম নেই, জাস্ট জলের, তাই এখানে বেশি এনজয় করতে পারিনি। এবার আবার বাচ্চাদের রাইডারে এখানে চলেছে, এই যে দেখতেই পাচ্ছ নাচ শুরু করে দিয়েছে রিলস বানানোর জন্য। তো বলো তোমরা কমেন্ট করে এটা কোন গানে ডান্স করলো।